এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমার ফ্রেন্ডদের ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়ার কিছু মুহূর্ত। আমার ফ্রেন্ড, তারপর হচ্ছে আম্মুর ফ্রেন্ড, সবার একটি ঘোরাঘুরির ভিডিও। তো আমি হচ্ছে যখন শেরেবাংলায় পড়তাম, তো এখন হচ্ছে আমি ট্রান্সফার হয়ে কামরুন্নাসা স্কুল চলে এসেছি। তো যখন আমি শেরেবাংলায় পড়তাম তখন এই আঙ্কেলের ফুচকাটা আমার অনেক বেশি ফেভারিট ছিল। মানে প্রত্যেক পরীক্ষার পর বা প্রত্যেক ক্লাসের পর আমি এই ফুচকাটা খেতাম, মানে আমার অনেক বেশি ভালো লাগতো। আম্মুর তারপর আন্টির হচ্ছে এই ফুচকাটা অনেক বেশি ফেভারিট। বেসিক্যালি কাজলা আন্টির তো এই ফুচকার পুরো ফ্যান। আন্টি বলতেছিল চলো ফুচকা খেয়ে আসি, ফুচকা খেয়ে আসি। তারপর হচ্ছে আমরা ফুচকা খেলাম। তো আমার আরেকটা ফ্রেন্ড আছে যে হচ্ছে কামরুন্নাসায় পড়তো, ওর নাম হচ্ছে রিদিতা, লম্বা করে মেয়েটা। তো কামরুন্নাসায় পড়তো, ও কখনো শেরেবাংলার এই ফুচকাটা ট্রাই করেনি, কিন্তু এবার যখন ও খেয়েছে ও বলে কি আমি তো এটা পুরো ফ্যান হয়ে গেছি, আর এত মজা। সে তোমরা দেখতে পাচ্ছ যে মাথায় ক্যাপ পরে আছে। তো আর এই যে এখানে আমরা 4 ফ্রেন্ড মানে পোজ দিচ্ছিলাম, মজা করছিলাম, আর এখানে হচ্ছে আঙ্কেলটা ফুচকা বানিয়ে দিচ্ছিল আর মামা হচ্ছে গান গাচ্ছিল অনেক সুন্দর। মানে আমাদের অনেক মেমোরি হচ্ছে এই জায়গাটার সাথে। মানে যখন আমাদের স্কুলে এক্সাম হতো তখন এইখানে সব গার্জিয়ানরা আসতো ফুচকা খেতে। আর যখন ছুটি হতো মানে বিশ্বাস করবেন না আপনারা যে ভিড় লেগে যেত একদম, মানে সিরিয়াল দিয়ে দিয়ে আসতে হতো একজনের পর একজন, একজনের পর একজন। আর আঙ্কেলের এমন কোনো দিনে যে সে পুরো ফুচকা নিয়ে বাড়ি গেছে, পুরো প্যাকেট খালি হয়ে যেত আঙ্কেলের। আমরা এসে ফুচকা পেতাম না, যেহেতু আমাদের একটু লেটে ছুটি হতো। 4, 5, 6 মানে যারা ছিল তারা অনেক জলদি চলে আসতো, কারণ ওদের আগে ছুটি হতো। আর এই যে এখানে আমরা ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই যে যেই পরিমাণ গরম ছিল এই দিন, কিন্তু অনেক গরম ছিল, তারপরেও কিন্তু আমরা কামরুন্নাসা থেকে শেরেবাংলা পর্যন্ত হেঁটে গিয়ে খেয়েছি। তোমরা যদি মানে শেরেবাংলা বা কামরুন্নাসা আশেপাশে হয়ে থাকো আর এই ফুচকাটা খেয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই ফুচকাটা কেমন লাগে। আমার কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে আন্টিরা একটু লুকে লুকে খাচ্ছিল, কারণ আন্টিরা হচ্ছে মানে মুখোশটা খুলে দেন খাচ্ছিল। তা আন্টিরা হচ্ছে একটু সাইড করে খাচ্ছিল আর আমরা ওইখানে খাচ্ছিলাম। আর আমি যেহেতু ঝাল খেতে পারি না, তারপর আম্মু হচ্ছে বোমাই মরিচ দিয়ে নিয়েছিল। তো আম্মুর ওইখান থেকে আমি একটা জাস্ট ফুচকা খেয়েছিলাম, এত ঝাল লেগেছিলো আমি ঝালে লাফাচ্ছিলাম, কিন্তু ওরা বললো যে একদমই ঝাল হয়নি। তো জানি না ওদেরকে মানে ওরা ঝাল বেশি খায় নাকি। আর অনেক গরম পড়েছিল, টিকার মতো অবস্থা, মানে এত গরম। তো তখন কি হলো, তো আন্টির সময় বললো যে চলো শরবত খেয়ে আসি। আর এই শরবতটা হচ্ছে ভালোই ট্যাঙের শরবত ছিল, মজাই ছিল শরবতটা। আর এখানে আম্মু জিজ্ঞেস করছিল যে এগুলো কি, তখন আঙ্কেল বললো যে এগুলো ট্যাং, অরেঞ্জ তারপর লেমন ট্যাং। তখন আমরা ট্যাং দিয়ে নিয়েছি। আর আমাদের এই যে শিফা শেরেবাংলার, ও কিন্তু হচ্ছে অল টাইম ডিফারেন্স, জানি না আমরা সবাই দুধ চা নিলে ও রং চা নিবে এরকম, মানে ডিফারেন্স। ও সবসময় ডিফারেন্স পছন্দ করে। ও নিল লেমন, ওর হচ্ছে লেমন, ওর অত মিষ্টি পছন্দ না, সেই জন্য লেমন নিল। আর মাখনুনের জন্য আমাদের মানে একদম ঠান্ডা, মানে গরম হয়ে গেছে শরবতটা। ঠান্ডা ছিল অনেক, কিন্তু গরম হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। আইসক্রিমটা হচ্ছে এটা নিউ একটা স্টল, বাট আইসক্রিমটা অনেক বেশি মজা ছিল, আমার কাছে অনেক মজা লেগেছে। এটা হচ্ছে একটা সফট আইসক্রিম, অনেক তাড়াতাড়ি গলা যায়, কিন্তু অনেক বেশি মজা খেতে। আর এখানে হচ্ছে দিদিটা ডিফারেন্স করছে, ও হচ্ছে ভ্যানিলা অ্যান্ড চকলেটটা নিয়েছে, আমরা চকলেটটা নিয়েছি। অ্যান্ড তারপর আমরা স্কুলে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে। তখন স্কুল থেকে আসার পর আমাদের একটা বড় প্রজেক্ট দিয়েছে। তো প্রজেক্ট করতে আমি বসে পড়লাম। আর যেহেতু তোমরা সবাই জানো আমার স্কুল ছুটি হয় 5টা বাজে, এসেই হচ্ছে আমি এটা নিয়ে বসে পড়েছিলাম। আর এরকম করতে করতে কিন্তু রাত 8টা, 8:30 বেজে গেল। তো এখানে হচ্ছে আম্মু তেল চিতই পিঠা বানাবে, তো সেটার জন্য এখানে চালের গুঁড়ি দেন আটা, ময়দা, তোমরা চাইলে এখানে আটাও নিতে পারো, সমস্যা নেই। তারপর এখানে নারকেল মিঠাইয়ের একটা গুড়, তারপর এখানে দিল চিনি আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে হচ্ছে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবে। আর আম্মু কিন্তু এই পিঠাটা আগে মানে বানিয়েছিল, তখন একদম নষ্ট হয়ে গিয়েছিল, মানে সাকসেসফুল হতে পারেনি। কিন্তু এবার যখন বানালো, এবার হচ্ছে পিঠাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি ফুলকো হয়েছে। আর তোমরা যদি আমাদের এই ব্যাকগ্রাউন্ডে আম্মুর আর আমার কনভারসেশনটা শুনতে, হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যেত, কারণ এখানে আম্মু আর আমি বলেছিলাম ফুলে যাও পিঠা, ফুলে যাও, নষ্ট হয়েও না, মানে অনেক মজা করছিলাম আম্মু আর আমি। অ্যান্ড এই যে আমাদের পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছে। আম্মু হচ্ছে 2 পিঠ একদম ভালোভাবে ভেজে নিল ব্রাউন করে। অ্যান্ড পিঠাটা সত্যি বলতে অনেক বেশি মজা হয়েছিল। আমার এই পিঠাটা অত পছন্দ না, কিন্তু আজকে খাওয়ার পর বুঝলাম যে না, পিঠাটা কিন্তু অনেক বেশি মজাদার। আমাদের এখানে তো এটাকে তেল চিতই পিঠা বলে, তোমাদের এখানে এটাকে কী বলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য। তো আমি এডিট করি, দেন ভয়েস ওভার করি, মানে অনেক কষ্ট হয়। প্লিজ আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার
করে দিও আমাদের ভিডিওগুলোকে। আর যাই হোক, এখানে হচ্ছে আমাদের পিঠাগুলো কত সুন্দর ফুটে যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছিলাম তোমাদের। অ্যান্ড দেখো আমাদের পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর অনেকগুলো কিন্তু অনেক সুন্দর ফুলকো হয়েছে। আম্মু তোমাদেরকে এখানে দেখাচ্ছিল। আর পিঠাগুলো কিন্তু সত্যি বলতে অনেক বেশি মজা লেগেছিলো আমার কাছে। আর এখানে হচ্ছে আমি ভেঙে দেখাচ্ছিলাম, দেখছো কত বেশি সুন্দর হয়েছে। অ্যান্ড যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। নতুন আরেকটি ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।